আল্লাহ হচ্ছেন সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা। সাদ্দাত তখন বলল, তুমি যে বলতেছ আল্লাহর উপর ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহ কি দিবে? তখন আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেছেন আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহ জান্নাত দিবেন। সাদ্দাত বলল, জান্নাতের ভিতরে কি রয়েছে? তখন আল্লাহর নবী বললেন, হুরুল মাকসুরা। আল্লাহর নবী বললেন, জান্নাতের মধ্যে অগণিত হুর রয়েছে। এরপরে আবার প্রশ্ন করলেন, জান্নাতের মধ্যে কি রয়েছে? আল্লাহর নবী বললেন, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের মধ্যে মধুর নহর, মধুর নহর, দুধের নহর, শরাবতের নহর রয়েছে। এছাড়াও জান্নাতের হাজার হাজার নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রয়েছে। এই কথা শোনার পরে ওই সাদ্দাত বলল, তোমার আল্লাহ যে জান্নাত মানুষকে দিবে, আমাকে দিবে, তুমি তোমার আল্লাহকে বলে দাও আমি সাদ্দাত তোমার আল্লাহর চাইতে আরো ভালো একটা জান্নাত পাবো। জবাব করে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ওই সাদ্দাত 300 বছর লাগিয়ে অনেক বড় জায়গা নিয়ে সে তার দুনিয়াবী জান্নাতের কাজ আরম্ভ করে দিলেন। জান্নাত 1 থেকে 150 কিলোমিটার। জান্নাতের ডানে বা মানে সাদ্দাত যে জান্নাত বানাইতেছে ওই জান্নাত, সাদ্দাতের জান্নাতের ডাইনে বামে পিছনে সামনে 1 থেকে 200 কিলোমিটার যে রাস্তা ছিল, প্রতিটা রাস্তা স্বর্ণ দিয়ে পাকা করে দিয়েছেন। এরপরে সাদ্দাত ওই জান্নাত বানাইলেন। জান্নাতের একটা ইট ছিল স্বর্ণের, একটা ইট ছিল হীরা। এইভাবে সাদ্দাত জান্নাত বানাইতে বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেইভাবে বলেছেন, সে দুনিয়ার মধ্যে ওইটাকে নকল করে একটা জান্নাত বানাইলেন। বানানোর পরে সাদ্দাত সে তার 300 বছর লাগিয়ে সাদ্দাত জান্নাত বানানোর পরে যখন গেলেন তার জান্নাত পরিদর্শন করার জন্য, জান্নাত পরিদর্শন করার জন্য যখন যাবেন, গেটের সামনে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের সামনে দাঁড়িয়ে গেলেন। সাদ্দাত বলল, আপনি কে? আজরাইল বলল, আমি হচ্ছি মালাকুল মউত। আমি বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে যাই, মেয়ের কাছ থেকে বাবাকে নিয়ে যাই। আমি সন্তানের কাছ থেকে পিতামাতাকে নিয়ে যাই, পিতামাতার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাই। আমি হলাম সেই মালাকুল মউত আজরাইল। সাদ্দাত বলল, আমার কাছে কেন এসেছো? মালাকুল মউত বলল, তোমার জান নিয়ে যেতে এসেছি। এই কথা বলার পরে সাদ্দাত বলল, আমাকে কি তুমি সত্যি নিয়ে যাবে? আজরাইল আলাইহিস সালাম বলল, হ্যাঁ, এখন আমি তোমার জান কবজ করে তোমাকে নিয়ে যাব। তখন সাদ্দাত আজরাইল আলাইহিস সালামকে নিয়তি করে বলল, আমি 300 বছর লাগিয়ে আমি আমার জান্নাতটা বানাইলাম, আমি আমার আল্লাহর সাথে নাফরমানি করেছি, আল্লাহর সাথে নাফরমানি করে আমি 300 বছর লাগিয়ে দুনিয়ার মধ্যে আমার আমদার বিপক্ষে গিয়ে আমি একটা জান্নাত বানিয়েছি। আমি জানি আমার অবস্থা অনেক খারাপ হবে, আমাকে জাহান্নামে দিবে, তবে কোনো সমস্যা নাই আজরাইল, আমি তোমার কাছে একটা আরজি করতে চাই। আজরাইল কই, কি আরজি করতে চাও বলো? তখন আজরাইলকে সাদ্দাত বলল, ও আজরাইল, আমি যে 300 বছর লাগিয়ে এত সুন্দর একটা জান্নাত বানাইলাম, একটা নজর আমি আমার জান্নাতকে দেখতে চাই। আজরাইল বলল, অসম্ভব, অসম্ভব, 1 সেকেন্ডটা সময় তোমাকে দেওয়া হবে না। এই কথা বলার পরে সাদ্দাত ভেবেছিল একটা দৌড় দিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু সাদ্দাত মরার আজরাইল সামনে চলে এসেছে, এরপরে তার মন থেকে নাফরমানি যাচ্ছে না। আজরাইলের সামনে থেকে সাদ্দাত যখন একটা দৌড় দিতে যাবে, তখনই সাদ্দাত চেয়ে দেখলো তার চারিদিকে সব অন্ধকার, কেউ নেই, কিছুই দেখা যাইতেছে না। আজরাইল সাদ্দাতের জানটা কবজ করে আমার জাহান্নামে নিক্ষেপ করলো। আল্লাহ দিয়ে বলে, আজরাইল, তোমার মনটা যে খারাপ দেখা যায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কোনো মানুষের জান তুমি কবজ করলা, কিন্তু তুমি আজরাইলের মনের মধ্যে খারাপ হতে দেখি নাই। আজকে যখন মন গেল আমি জীবনে অনেক মানুষের জান কবজ করলাম,
কিন্তু দুইজন মানুষের কান খরচ করার সময় আমি আজরাইলের অনেক ব্যথা লেগেছে, আমার অনেক মায়া লেগেছে। এক নাম্বার, যে ব্যক্তির জান খরচ করার সময় আমার মায়া লেগেছিল, ওই ব্যক্তিটা ছিল একজন মহিলা। আমি আপনার হুকুমে এক সাগরের মাঝখানে একটা জাহাজকে ডুবিয়ে দিয়েছিলাম। একটা জাহাজকে ডুবিয়ে দেওয়ার পরে একটা মহিলা গর্ভবতী ছিল। গর্ভবতী মহিলাটা একটা কাপের উপর ভাসতে যখন একটা দ্বীপের সামনে চলে আসলো, একটা দ্বীপের সামনে আসার পরে ওই মহিলাটি তার বাচ্চা যখন প্রসব করলো, কত ভয়ঙ্কর অবস্থা, কত কঠিন মুহূর্ত, দুনিয়ার কেউ তার পাশে নাই। সমুদ্রের মাঝখানে একটা কাপের উপরে সে বাচ্চা প্রসব করেছে। কতটা ঘুমায়। ওই সময় আমাকে বলছে ওই মহিলার জান খরচ করার জন্য, ও আল্লাহ, যদি আমার কাছে ক্ষমতা থাকতো আমি তখন মহিলাটার জানটা খরচ না করিয়া অন্য আরেকজনের জান খরচ করতাম, কিন্তু আমার কাছে ক্ষমতা নাই। ওই মহিলাটার জন্য আমার সেই মায়া লেগেছিল। আল্লাহ বলল, আরেকজন ব্যক্তি কার জন্য তোমার মায়া লেগেছে? এরপর আজরাইল বলল, আজকে যে আমি সাদ্দাতের জান খরচ করতে গেলাম, সাদ্দাত 300 বছর লাগিয়ে একটা জান্নাত বানাইলো, কিন্তু শেষ মুহূর্তে আইসা সে তার জান্নাত এক নজর দেখতে পায় নাই। এই জন্য আমার খুব মায়া লেগেছে। আল্লাহ কয়, আজরাইল, সাদ্দাত কে তুমি জানোনি? আজরাইল কয়, আল্লাহ, আমার কাজ শুধু মানুষের জান খরচ করা, কে কি কার পরিচয় দেব আমার জানার দরকার নাই। তখন আল্লাহ আজরাইলকে বলে, ও আজরাইল, সমুদ্রের মাঝখানে যে মহিলাটা একটা বাচ্চা প্রসব করেছিল, ওই বাচ্চাটাই ছিল আজকের সাদ্দাত। একবার জবান খুলে বলুন, আল্লাহু আকবার।